আজকের যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান, আমরা সকলেই জানি যে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে 570 খ্রিস্টাব্দে এই একই দিনে তিনি জন্মগ্রহণ করেছেন, আবার একই দিনে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূলের জীবনীর উপরে এখন আলোচনা নিয়ে আসবে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ জান্নাতুল ফেরদাউসী দশম শ্রেণী। মোহাম্মদ জান্নাতুল ফেরদাউসী দশম। আসসালামু আলাইকুম। আমার নাম জান্নাতুল ফেরদাউসী। আমি দশম শ্রেণীর খ শাখার একজন ছাত্রী। আজকের এই অনুষ্ঠানে শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং স্নেহের শিক্ষার্থী ভাই বোনেদের সবাইকে আমার শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠান ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে আমি কিছু বলবো। আরো যখন চরম জাহিলিয়াতে বা মিথ্যা পাপ, ঘৃণা, অন্ধবিশ্বাস, কুসংস্কার, প্রতারণা ও অত্যাচার ও অন্যায়ে নিমজ্জিত ছিল, তখন আরবের হাশিমীয় গোত্রে কুরাইশ বংশে মানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম হয়। আদর্শ নিয়ে আলোচনা করছি। তিনি হলেন আমাদের জাতীয় সম্মানিত শিক্ষক শিক্ষিকা, উপস্থিত বড় ভাই বোন এবং সহপাঠীদেরকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা সভার বিষয় হচ্ছে ঈদে মিলাদুন্নবী। এই দিনে আমাদের প্রিয় নবী মা আমিনার কোল আলোকিত করে এসেছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তিনি বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিচারকমণ্ডলী, সম্মানিত শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় সহপাঠী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই বক্তব্য শুধু কোনো একটি সম্প্রদায়ের হৃদয়ের জন্য নয়, আজকের এই বক্তব্য একজন মানুষ হিসেবে আমাদের সবার হৃদয়ের জন্য। কারণ ধর্মীয় পরিচয় আমাদের আলাদা করতে পারে, কিন্তু মানবিক মূল্যবোধ আমাদের একসঙ্গে দাঁড় করায়। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় সহপাঠীদের আসসালামু আলাইকুম। মহান আল্লাহর নামে শুরু করছি আমার এই বক্তব্য। আজ আমার বক্তব্যের মূল বিষয় হলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবন ও মহান আদর্শ সম্পর্কে। জন্ম ও বংশ পরিচয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে কুরাইশ বংশের সম্মানিত বনু হাশিম পরিবারে জন্মগ্রহণ করেন। প্রচলিত মতে তার জন্ম 570 খ্রিস্টাব্দে আমুল ফিল বা হস্তি বর্ষে হয়। তার পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা। তিনি জন্মের আগে তার পিতাকে হারান। ছোটবেলা থেকেই তিনি আল্লাহর বিশেষ হেফাজতে বড় হতে থাকেন। শৈশব লালন পালন আরবের তৎকালীন রীতি 1 বছর কাটান এবং পরে মায়ের কাছে ফিরে আসেন। 6 বছর বয়সে তার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। 2 বছর পর দাদা ও ইন্তেকাল করেন। তার চাচা আবু তালিব তার দায়িত্ব গ্রহণ করেন। কৈশোর ও যৌবন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকেই অত্যন্ত মহাসত্যবাদী, নম্র ও বিশ্বস্ত ছিলেন। তিনি কখনো মিথ্যা বলতেন না এবং কারো আমানতের খেয়ানত করতেন না। তার সুন্দর চরিত্র ও অসাধারণ সততার কারণে মক্কার মানুষ তাকে আল আমিন অর্থাৎ বিশ্বাস এবং আল সাদিক অর্থাৎ সত্যবাদী নামে ডাকত। তিনি ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন এবং ব্যবসায় তার সততা ও ন্যায়পরায়ণতার জন্য সবাই তাকে সম্মান করত। এর আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। আমি আসসালামু আলাইকুম। অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং আমাদের সম্মানিত সহকারী শিক্ষকবৃন্দ, সামনে রয়েছে আমাদের স্নেহভাজন প্রাণপ্রিয় এবং অত্র বিদ্যালয়ের প্রাণ আমাদের প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, সকলকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, নমস্কার ও আদাব। আসলে আজকে এই দিনে অর্থাৎ 12ই রবিউল আউয়াল এই মাসে এই তারিখ নয় বরং এই দিনেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, জন্মগ্রহণ করেছেন। এবং
বিস্ময়কর জিনিস, মানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো কি, একই দিনে আবার তিনি পৃথিবী ত্যাগ করেছেন, পৃথিবী থেকে চলে গিয়েছেন একই দিনে। এই জন্য এই দিনটিকে অত্যন্ত তাৎপর্যের সাথে পালন করা হয় এবং মুসলমানদের জীবনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, আদর্শ এবং তার বাস্তব জীবনের অভিজ্ঞতা সব কিছুই আমাদের মুসলমানের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। সুতরাং কয়েক মিনিটের জন্য, কয়েক ঘন্টায় আলোচনার মাধ্যমে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ জীবনে ব্যাখ্যা, বিশ্লেষণ বা বর্ণনা করা সম্ভব নয়। তবে তোমরা যারা শিক্ষার্থী রয়েছ, আজকের দিনের শিক্ষা এটাই নিতে পারি যে আজকে যাকে নিয়ে অনুষ্ঠান, যাকে নিয়ে আমরা এই দিনটি পালন করতে বসেছি, আজকে আমাদের উচিত হবে তার জীবনীটা অত্যন্ত মনোযোগের সাথে অধ্যয়ন করা। কেন এই দিনটিকে আমরা উদযাপন করছি, কেন খুব গুরুত্বপূর্ণ, কেন এই মানুষটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যেমন আমার এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সকলকেই ধন্যবাদ। আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, আমাদের মঞ্চে উপস্থিত শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, আমার সম্মানিত শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থী বন্ধুরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। কোরআনুল কারীমের ভাষায় ঘোষণা করেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, যে হে আমার দোস্ত, আপনাকে আমি বিশ্বের রহমত স্বরূপ পাঠিয়েছি। বিশ্বনবী যে রহমত স্বরূপ, এই রহমত শুধু মুসলমান জাতির জন্য নয়, এই রহমত শুধু মানুষ জাতির জন্য নয়, পৃথিবীর ভিতরে যত মাখলুক রয়েছে, যত প্রাণী রয়েছে, সমস্ত মাখলুক, সমস্ত প্রাণীর জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল রহমত স্বরূপ। যদি আমরা একটা উদাহরণস্বরূপ বলি যে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তায়েফে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে লালন পালন করা হয়েছিল, তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে যেই মাঠে সে থাকতো, ওই মরুভূমির ভিতরে ঘাস জন্মগ্রহণ করেছিল, যে ঘাস চতুষ্পাদ জন্তুর খাদ্য তৈরি হয়েছিল বিশ্বনবীর হাঁটার কারণে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য তাকে বলা হইতেছে যে রহমত স্বরূপ। ওই চতুষ্পাদ জন্তু তার আসার কারণে ঘাস জন্মেছিল। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এটা কোরআনের আয়াত। আমাদের যে ধর্মগ্রন্থ, ওই কোরআনের ভিতরে ঘোষণা করা হয়েছে, একদিন এই কলম, এই কালি শেষ হয়ে যাবে। যদি এই পরিমাণ আরো কলম কালি আনা হয়, তারপরও তার জীবনী দেখে শেষ করা যাবে না। সে ছিল আমাদের বিশ্বনবী। আমাদের প্রত্যেকের তার জীবনী আমরা পড়ব এবং তার ভিতরে যে বৈশিষ্ট্য ছিল, ওই বৈশিষ্ট্যগুলো অর্জন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন তৌফিক দান করেন। সাথে সাথে আমাদের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় এবং আমাদের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক মহোদয়, তাদের উদ্যোগে এবং তারা যে একটা ধর্মীয় অনুষ্ঠান করার জন্য আমাদেরকে সহযোগিতা করছে এবং অনুষ্ঠানটা সুন্দরভাবে আমরা পালন করতে পারছি, এই জন্য আমার পক্ষ থেকে তাদের উভয়কে অসংখ্য ধন্যবাদ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কঠিন জঙ্গলের ভিতরে একটা সুন্দর অনুষ্ঠান
করার তৌফিক দান করছেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম এবং রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে সালাম, আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি এই পবিত্র দিন উপলক্ষে। আমরা এতক্ষণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে অনেক জেনেছি। আমাদের শিক্ষার্থীরাও খুব সুন্দর করে ওনার জীবনী সম্পর্কে তোমাদেরকে শুনিয়েছেন এবং আমরা পাঠ্যপুস্তকেও অনেক জেনেছি। হযরত মুহাম্মদ সম্পর্কে তিনি খুবই দয়ালু একজন ব্যক্তি ছিলেন, তিনি একজন বিশ্বস্ত ব্যক্তি ছিলেন, সত্যবাদী ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন, শিশুদের অনেক ভালোবাসতেন তিনি। তোমরা উনার জীবনী সম্পর্কে যেন অর্জন করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আমাদের মঞ্চে আসেন আমার সহকর্মীবৃন্দ এবং সামনে উপস্থিত আছে এখানে প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। এখানে দেখতে পাচ্ছি সকল ধর্মাবলম্বী শিক্ষার্থীবৃন্দ আছে। সবাইকে আমার এই আন্তরিক শুভেচ্ছা এবং শিক্ষার্থীদের শেষ আশীর্বাদ। যাক, এতক্ষণ ধরে অনেক কিছু আলোচনা হয়েছে। এই আলোচনায় তোমরা শুনেছ, বুঝেছ, জেনেছ। আমাদের ইসলাম ধর্মীয় সম্মানিত শিক্ষক জনাব মিজানুর রহমান হুজুর মহোদয়ের কাছ থেকে এই যা উপাধি ছিল, কি উপাধি ছিল জানো? আলামিন অত্যাগী বিশ্বাসী। তাহলে তোমরাও এভাবে গড়ে উঠবে এই শিক্ষা জীবনে। প্রত্যেক ধর্মকে মানে কয়েক বছর হলো আমরা ঈদে মিলাদুন্নবী পালন করতেছি। এখন যদি একটা বড় আমাদের অডিটোরিয়াম থাকতো, সকল শিক্ষার্থী 600-700 স্টুডেন্টকে নিয়ে আমরা আলোচনায় যদি এখানে অনুপ্রাণিত করতে পারতাম, তাহলে ছাত্ররাও খুশি হতো, আমরাও খুশি হতাম। মহানবী হযরত মুহাম্মদের জন্মদিন আমরা প্রতি বছর আমরা পালন করব। এই ক্ষুদ্র পরিসর থেকে বৃহত্তর পরিসর, এই থেকে আরো বড় আয়োজন করব আগামী বছর। তোমরা অংশগ্রহণ করবে, সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে, অনেক কিছু হযরত মুহাম্মদ মুহাম্মদের জীবনী সব কিছু জানবে। তাহলে আজকের যেটা দিন জন্ম মৃত্যু, এই দুটো আজকের এই দিন শুভ হোক, সুন্দর হোক, সার্থক হোক, এই কামনা করে উপস্থিত সকলকে আরেকবার আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্তি করছি এবং সভা সমাপ্তি ঘোষণা করে দিলাম। ধন্যবাদ সবাই। রব্বুল আলামিন মেহেরবান খোদা আল্লাহ, নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আল্লাহ রাসূলের জীবনের উপর আলোচনা, দোয়া মাহফিল আমরা যা কিছু আমল করলাম, আদিয়াটুকু বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক বখশিশ করলাম। দিনের হুসেন তাওয়াবুর রহিম وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. দশম শ্রেণী সাদিয়া আক্তার, চতুর্থ স্থান অধিকার